আসসালামু আলাইকুম। এই এক কালার গজ কাপড়কে আমি টাই ডাই করে সুন্দর একটা বেবি ফ্রক তৈরি করেছি। আজকে এই টাই ডাইয়ের সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কাপড়টা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3.5 গজ ভয়েল কাপড় নিয়েছি। চেষ্টা করবেন ভালো মানের ভয়েল কাপড় নেওয়ার জন্য। আমি এই কাপড়টাকে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো, এক্সট্রা মারটা যাতে উঠে যায় এর জন্য। তবে এই কাজটা অপশনাল, এটা না করলেও হয়, খুব বেশি ডিফারেন্স হয় এমন নয়। তারপর আমি এই কাপড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে 4 ভাঁজ করে এরকম কুচি করে নিচ্ছি। আপনারা যদি এই বাটিকের ডিজাইনটা বেশি চান, অর্থাৎ যদি গোলাপি রংটা বেশি চান, তাহলে এটাকে 2 ভাঁজ করে নেবেন। 2 ভাঁজ করলে ডিজাইনটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এইভাবে কুচি করে নেওয়ার পরে আমাদের এটাকে বেঁধে নিতে হবে। এর জন্য এখানে আমি সুতা ব্যবহার করছি। এখানে আমি 9 তারের সুতা নিয়েছি। যেহেতু এটা চিকন সুতা, আমার বাঁধতে অনেক বেশি সময় লেগেছে। আপনারা যদি মোটা টাইপের প্লাস্টিকের যে সুতাগুলো পাওয়া যায় সেগুলো পান, সেগুলো দিয়ে করলে খুব তাড়াতাড়ি বাঁধা হয়ে যাবে এবং আপনাদের কাজ করতে এবং সুতাগুলো খুলতেও সুবিধা হবে। তো এইভাবে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কাপড়টাকে বেঁধে নিতে হবে। ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারছেন কিভাবে বেঁধে নিচ্ছি। তো এভাবে করে সম্পূর্ণটুকু বেঁধে নেওয়া হয়ে গেলে শেষের দিকে আরেকটা গিট দিয়ে নিব। সম্পূর্ণ কাপড়টা বাঁধা হয়ে গেলে আমরা এখন কালার করে নিব। এর জন্য এখানে আমি ভ্যাট কালার নিয়েছি। এইখানে 1 তোলা ভ্যাট কালার নিয়েছি এবং এর সাথে 2 তোলা করে হাইড্রোজ এবং কস্টিক নিয়েছি। আর 1 তোলা ভ্যাট কালারের দাম এখানে 100 টাকা নিয়েছে। আর এই 100 টাকার মধ্যে কিন্তু এই কেমিক্যালের দামগুলোও রয়েছে, রং এবং কেমিক্যালগুলো একসাথেই 100 টাকা নিয়েছে। তো এখানে আমি প্রথমে গরম পানির মধ্যে হাইড্রোজ এবং কস্টিক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে কালারটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কালারের দানা দানা ভাব না থাকে। তো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি একটা কাঠের নাড়ানি ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন কাঠের কিছু ব্যবহার করার জন্য। কালারটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বেঁধে রাখা কাপড়টাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে পরিষ্কার পানি দিয়ে এই কাপড়টাকে ধুয়ে নিতে হবে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এটা তো গোলাপি কালার করার কথা ছিল, তো এটা হলুদ কেন? আসলে এটা বাতাসের সংস্পর্শে আসলে পরবর্তীতে গোলাপি হয়ে যাবে। যেই পর্যন্ত পরিষ্কার পানি না বের হয় সেই পর্যন্ত আমি কাপড়টাকে ধুয়ে নিয়েছি এবং এখন এই যে সুতাটা সেটাকে কেটে নিচ্ছি। সুতা কাটার সময় একটু সাবধানে কাটবেন, যাতে করে কাপড়টা কেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর সুন্দর করে সুতাটাকে খুলে নিতে হবে। টাই ডাইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, যখন বাঁধনগুলো খোলা হয় এবং কালারটা কিরকম হয়েছে সেটা দেখা যায়। সবগুলো সুতা খুলে নিয়ে আমি কাপড়টাকে বাতাসে শুকিয়ে নিয়েছি। আজকের টাই ডাইয়ের ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আপনারা যদি কাপড়টাকে 2 ভাঁজ করে নিতেন তাহলে কিন্তু এইখানে যে গোলাপি শেডটা সেটা বেশি আসতো এবং তখন দেখতে আরেকটু ভালো লাগতো। তবে আমি গোলাপি শেডটা কম চেয়েছিলাম, এই জন্য এইভাবে 4 ভাঁজ করে নিয়েছিলাম। তো এইটা দিয়ে আমি একটা বেবি ড্রেসও করেছি, দেখতেই পাচ্ছেন। ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।